বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। একদিন চলে যাব আমরা সবাই, থাকবো না আমরা কেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ। একদিন চলে যাব আমরা সবাই, থাকবো না আমরা কেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ। ফাকাদ ক্বালা আল মুআল্লিফ রাহিমাহুল্লাহু তাআলা হাদিয়ুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সুনানির রাওয়াতিব। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহাফিজু আলা 10 রাকাতিন ফিল হাদরি দাইমান وهي التي قال فيها ابن عمر رضي الله عنهما حفظت من النبي صلى الله عليه وسلم 10 ركعات ركعتين قبل الظهر وركعتين بعدها وركعتين بعد المغرب في بيته وركعتين بعد العشاء في بيته وركعتين قبل صلاة الصبح رواه البخاري ومسلم। আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর ফরজ করেছেন 5 ওয়াক্ত সালাত, আর এই 5 ওয়াক্ত সালাতের ফরজ 17 রাকাত ছাড়া বাকি বেশ কিছু নামাজকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্নত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে ফরজ সালাত আদায় করার তৌফিক দান করেন এবং সুন্নত সালাতগুলিরও আল্লাহ পাক ভালো করে হেফাজতের তৌফিক দান করেন। আজকের সংক্ষিপ্ত জাদুল মাদের দর্শের বিষয়বস্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সুন্নাতে রাতেবার ক্ষেত্রে। সুন্নাতে রাতেবা আর ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কি ছিল, অর্থাৎ 5 ওয়াক্ত ফরজ সালাতের আগে ও পরে যে সুন্নতগুলি পড়া হয় এই সুন্নতগুলিকে সুন্নাতে রাতেবা বলা হয়, সুন্নাতে মুআক্কাদা নয়। যেমন আমাদের দেশের দেশীয় ভাষায় সুন্নাতে মুআক্কাদা বলা হয়। সুন্নাতে মুআক্কাদা কথাটি সূক্ষ্ম নয়, সঠিক নয়, বরং ভুল পরিভাষা। এগুলি হচ্ছে সুন্নাতে রাতেবা। নিয়মিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে থাকলে যে সুন্নতগুলি ফরজ নামাজের আগে অথবা ফরজ নামাজের পরে আদায় করেছেন সেগুলি হচ্ছে সুন্নাতে রাতেবা। একমাত্র ফজরের আগের 2 রাকাত ছাড়া আর বেতর ছাড়া এই দুটো নামাজ হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। সুন্নাতে মুআক্কাদা মানে এমন সুন্নাত যেগুলির তাগিদ রয়েছে, যেগুলিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত আদায় করেছেন সফরেও আর বাড়িতেও, মুকিম অবস্থায় এবং সফর অবস্থায়। এছাড়া এগুলির তাকিদ রয়েছে যে এগুলির তোমরা হেফাজত করো। বলছেন লেখক যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সুন্নাতে রাতেবার ক্ষেত্রে এই মর্মে লেখক রাহমাতুল্লাহি আলাইহি বলছেন কানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহাফিজু আলা 10 রাকাতিন ফিল হাদারি দাইমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে থাকা অবস্থায় সর্বদা 10 রাকাত নামাজের হেফাজত করতেন, 10 রাকাতের হেফাজত করতেন। আগে আলোচনা আসবে যে কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 পড়তেন। 10-এর হাদিস সহিহ বুখারী মুসলিমের হাদিস, আর 12-র হাদিস সহিহ। তো সর্বদা কমপক্ষে 10 পড়তেন, কখনো কখনো 12 পড়তেন। তো এখানে বলছেন যে 10 রাকাত এমন নামাজ সুন্নাতে রাতেবা রয়েছে যেগুলির নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেফাজত করতেন বাড়িতে থাকা অবস্থায়, ফিল হাজারে বাড়িতে, তার মানে সফরে এগুলি আদায় করতেন না। সফরে মাফ রয়েছে, সফরে 4 রাকাত বিশিষ্ট নামাজে 2 রাকাত করে মাফ করে আল্লাহ পাক 2 রাকাত কসর করে দিয়েছেন। সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত নামাজগুলি সফরে পড়েননি, সেই ক্ষেত্রেও ছাড় রয়েছে, একমাত্র ফজরের সুন্নাত আর বেতর ছাড়া।
ওয়াহিয়াল্লাতী ক্বালা ফিহা ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা, এই 10 রাকাত সালাত সম্পর্কেই আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা প্রখ্যাত সাহাবী, আমিরুল মুমিনিন দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে, তিনি বলছেন হাফিজতু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 রাকাতিন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুরক্ষিত রেখেছি 10 রাকাত নামাজকে, মানে 10 রাকাত নামাজ ভালো করে মনে রেখেছি, স্মরণে রেখেছি আর নিয়মিত পালন করেছি, আদায় করেছি। হেফাজত করা মানে স্মরণেও রাখা, ভুলে যাওয়া নাই যে ওতে আমার কোনো দ্বিধাদ্বন্দ্ব আছে, 10 পড়লাম না, কম পড়লাম না, বেশি পড়লাম, এদিকে নয়। আর আমলের ক্ষেত্রেও এর হেফাজত করেছি, মানে নিয়মিত আমি আদায় করেছি। রাকাতাইন কাবলা যোহর, 2 রাকাত হচ্ছে জোহরের ফরজ সালাতের আগে। এখানে যে হাদিসে 4 আছে, ওই 4 করে দিলে কি হয়ে যাবে? 12 হয়ে যাবে, সামনে হাদিস আসছে। কিন্তু আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেটা আমি মুখস্থ রেখেছি আর যার প্রতি আমি নিয়মিত আমল করেছি, সেটা হচ্ছে রাকাতাইন কাবলা যোহরি, জোহরের নামাজের আগে 2 রাকাত, ও রাকাতাইন বাদাহা, আর জোহরের ফরজ সালাতের পরে 2 রাকাত। এই হাদিসের ওপর হানাফি জগৎ আমল মোটেই করে না, ওরা ওই 4 ছাড়া 2 বুঝেই না জোহরের আগে, অথচ স্পষ্ট হাদিস সহিহ বুখারী এবং মুসলিমের। ওয়ারাকাতাইন বাদাল মাগরিব, আর মাগরিব পরে 2 রাকাত ফি বাইতিহি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা বাড়িতে পড়তেন। জোহরের গুলি বাড়িতেও পড়তেন, কখনো কখনো মসজিদে পড়তেন, কিন্তু মাগরিবটা সামনে বলবেন গিয়ে যে কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে পড়েন নাই, সবসময় মাগরিবের সুন্নাত। ওয়ারাকাতাইন বাদাল এশা ফি বাইতিহি, আর এশার ফরজ সালাতের পরে 2 রাকাত পড়তেন ফি বাইতিহি, নিজ বাড়িতে। এশার পরে সুন্নাতটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে পড়তেন। ওয়ারাকাতাইন কাবলা সালাতি সুবহ, আর ফজরের নামাজের পূর্বে 2 রাকাত পড়তেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোট কত রাকাত হলো? 10 রাকাত। রাওয়াহুল বুখারী মুসলিম, হাদিস সহিহ বুখারী মুসলিমের। ফাহাযিহি লাম ইয়াকুন ইয়াদাউহা ফিল হাদারে দায়মান, এই 10 রাকাত নামাজকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বাড়িতে থাকা অবস্থায় ছাড়তেন না। হাজার মানে বাড়িতে যখন হাজির থাকতেন। ওয়ালাম্মা ফাতাতুর রাকাতানে বাদা যোহরি কাদাহুমা বাদাল আসরি, কোন একদিন জোহর পরে যে 2 রাকাত সুন্নাত আছে, ওই সুন্নতটা ছুটে গিয়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কোন প্রতিনিধি এসেছিল ইসলাম সম্পর্কে কথা বলার জন্য, তাদের সাথে কথা বলতে গিয়ে জোহর নামাজের পরে ব্যস্ত হয়ে পড়েছিলেন আর থেকে গেছিল, আসর হয়ে গেছিল। আসরের নামাজের পরে যে সময়টা সাধারণত নিষিদ্ধ সময় নামাজের ক্ষেত্রে, অন্য কোন নফল সুন্নাত নেই কারণগত নামাজ ছাড়া। কারণগত নামাজ তাহিয়াতুল মসজিদ, জানাজার নামাজ, সূর্যগ্রহণের নামাজ, এগুলো হচ্ছে কারণগত নামাজ। বিনা কারণে নফল পড়া নিষেধ রয়েছে আসর থেকে মাগরিবের মাঝখানে আর ফজরের পরে সূর্য ওঠা পর্যন্ত। এই সময় কাজা করেছেন। যখন ছুটে গিয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ বাদা জোহরের পরে 2 রাকাত নামাজ ছুটে গিয়েছিল, কাদাহুমা বাদাল আসর, আসর পরে কাজা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর দ্বারা জানা গেল একটি মাসলা, যে সুন্নতের কাজা আছে, 1 নম্বর কথা, তাই না? সুন্নতের কাজা আছে। 2 নম্বর জানা গেল যে এই সুন্নতের কাজা নিষিদ্ধ ওয়াক্তেও চলবে, মানে আসর থেকে মাগরিবের মাঝখানে যে নিষিদ্ধ ওয়াক্ত নফল পড়া নিষিদ্ধ, ওই সময়ও চলবে। আর এই রকমই ফজর নামাজের পর থেকে শুরু করে সূর্য ওঠা পর্যন্ত এই সময়টা নিষিদ্ধ সময়, নফল পড়া নিষেধ, এই সময়ও কাজা চলবে। কি চলবে? কাজা চলবে। তাহলে কারো যদি ফজর 2 রাকাত সুন্নাত ছুটে গিয়ে থাকে, জামাত শুরু হয়ে গেছে, তাহলে এই বিদাতি তরিকায় এক মসজিদে ছিন্ন ভিন্ন হয়ে নামাজ পড়া যায়, প্রচলিত হানাফি ভাইদের নামাজ, এটা কি ঠিক? মোটেই ঠিক না, হাদিস বিরোধী কাজ। এই কাজা চলবে না? অবশ্যই চলবে। নামাজ জামাতে শরীক হয়ে যায়, মুসলিমদের জামাতে নামাজ পড়া যখন শেষ হয়ে যাবে তখন কি করে নেবে? কাজা করে নিয়ে যাবে নামাজের পরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের সুন্নতকে আসর পর কাজা করছেন, তাহলে ফজরের সুন্নতটা ফজরের ফরজ নামাজের পরে কেউ যদি পড়ে তো অসুবিধার কোথায়? জায়েজ প্রমাণ হলো না? তারপর স্পষ্ট হাদিসও রয়েছে আবু দাউদ। এটা তো হলো যে হাদিস থেকে ইস্তেমাদ করলাম, কিন্তু স্পষ্ট হাদিস রয়েছে যে এক সাহাবী এসে ফজর পরে অতিরিক্ত আরো 2 রাকাত নামাজ পড়ছেন ফজরের ফরজ নামাজের পরে। আবু দাউদের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজ সুবহ আরবান, কি ব্যাপার, ফজর নামাজ 4 রাকাত নাকি? লম্বা নামাজ পড়ছো যে? তার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফজরের 2 রাকাত সুন্নাত আমার ছুটে গেছিল, টাইম পাইনি, তাই ওই নামাজ পড়ছি। ফাসাকাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নীরব হয়ে গেলেন, মানে স্বীকৃতি দান করলেন, অনুমোদন, তাকরিরি হাদিস, সাপোর্ট করলেন, সমর্থন করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন আমল শুরু করে দিলে আবার নিয়মিত পড়তেন, এই জন্য আসর পরে প্রতিদিন ওই 2 রাকাত নামাজ পড়তেন। লিআন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা আমিলা আমালান আসবাতাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন আমল শুরু করতেন তখন সেটাকে স্থায়ী করতেন। ওয়া কাযাউ সুনানুর রাওয়াতিব ফি আওকাতিন নাহি আম্মুন লাহু ওয়া লিউম্মাতিহি। এখন মাসলা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আসর পরে যোহরের সুন্নত কাজা করলেন, এইটা রাসূলের সাথে খাস নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য চলবে সেটা? লেখক বলছেন যে যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস হওয়ার দলিল নেই, নিজের মন গড়া খেয়াল খুশি খাস করলে চলবে না। বলছেন কাদাউস সুনানির রাওয়াতিব, সুন্নাতের রাতেবাগুলি কাজা করা, ফি আওকাতিন নাহিয়ে, নিষিদ্ধ সময়গুলিতে, আম্মুল লাহু, নবীর জন্য, নবীকেও শামিল, ওয়ালি উম্মতিহি, তার উম্মতকেও শামিল, মানে তার উম্মতরাও করতে পারবে। অর্থাৎ যোহরের আগের অথবা পরে যদি সুন্নত ছুটে যায় আর হয়তো পড়ার সময় সুযোগ হইলই না, যে কোনো কারণে আসর হয়ে গেছে, আসর পরে দেখছেন এই সময় অবসর আছেন, আপনি কাজা করতে পারেন। ওই রকমই ফজরের আগের সুন্নত যদি ছুটে ফজর নামাজের পরে কাজা করতে পারেন, বা অন্য সময়ের সুন্নত কাজা করতে পারেন। ওয়া ফি সহিহুল বুখারী, আর সহিহ বুখারীতে এসেছে আন আয়েশা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, সেই হাদিসে যোহরের আগে 4 রাকাতের কথা উল্লেখিত হয়েছে। তাইলে বুখারীতে 4 রাকাতের হাদিস রয়েছে, হ্যাঁ, আর 2 রাকাতের হাদিস রয়েছে, যা এর আগে শুনলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন আন্নাহু কানা লা ইয়াদাউ আরবান ক্বাবলা যুহরি ওয়া রাকাতাইনি ক্বাবলাল গাদাতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের পূর্বে 4 রাকাত ছাড়তেন না, মানে যোহরের পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 পড়তেন। স্ত্রী যদি স্বামী সম্পর্কে বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাত যোহর আগে পড়তেন, তো এটা সাধারণত বাড়ির খবর হবে না মসজিদের খবর? বাড়ির খবর। তাহলে এর থেকে ইস্তেমবাদ বোঝা গেল যে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির অবস্থা বর্ণনা করছেন যে যোহরের নামাজে যাওয়ার আগে রাসূলুল্লাহ বাড়িতে কি করতেন। ফাইম্মা আন ইউকাল, তাহলে 2 রকম যে হাদিস হলো, যোহরের আগে 4 হাদিস পেলাম আর 2 হাদিস পেলাম, তো সমন্বয় কি করব? 2 রকম ভাবে সমন্বয় করা হয়েছে, 2 এর এক অবশ্যই হইতো কি, ফাইম্মা আন ইউকাল, হয়তো এই কথা বলা হবে সমন্বয়, ইন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা সাল্লা ফি বাইতি সাল্লা আরবান, যখন বাড়িতে নামাজ পড়তেন ওই সুন্নত নামাজ তখন 4 পড়ে নিতেন। আর মা আয়েশা বাড়ির খবর বলছেন, আর আব্দুল্লাহ বিন ওমর হ্যাঁ মসজিদের খবর বলছেন, পুরুষ মানুষ, ঠিক না, বাড়ির খবর রাখেন না যে কয় রাকাত পড়েন না পড়েন, মসজিদে 2 রাকাত পড়তে থাকেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ওয়াইদা সাল্লা ফিল মসজিদ, আর যখন মসজিদে নামাজ পড়তেন যোহরের আগে সাল্লা রাকাতাইনে, তখন 2 পড়তেন। ওয়াহাজা আজহারু, এটাই অধিক স্পষ্ট, এটা হচ্ছে বেশি ক্লিয়ার কথা। ওয়া ইম্মা আন ইউকাল, আর দ্বিতীয় সমন্বয়ের পদ্ধতি হচ্ছে কানা ইয়াফআলু হাযা ওয়া ইয়াফআলু হাযা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এইটা করতেন কখনো ওইটা করতেন, কখনো যোহরের আগে 2 রাকাত পড়তেন আর কখনো যোহরের আগে 4 রাকাত পড়তেন। ওয়াকাদ ইউকালু, আর বলা হয়েছে ইন্না হাযিহিল আরবা লাম তাকুন সুন্নাতু যুহরি বাল হিয়া সালাতু মুস্তাকিল্লা কানা ইউসাল্লিহা বাদা যাওয়াল কামা যাকারাহুল ইমাম আহমদ। তৃতীয় সমন্বয় বলতে পারেন যে যোহরের সুন্নতে রাতে হচ্ছে 2 রাকাত, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহুর হাদিসে 10 রাকাত টোটাল বলা হয়েছে, যোহরের আগে 2 রাকাত সুন্নাত, আর 4 রাকাত যেটা পড়তেন সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা পৃথক নামাজ। কি নামাজ ছিল সেটা? জাওয়ালের পরে, সূর্য মাথার ওপর থেকে ঢলে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাত নামাজ পড়তেন। ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি এই কথাই বলেছেন। ওয়াকাদ ইউকাল, আর বলা যেতে পারে ইন্না হাযিহিল আরবা, এই যে 4 রাকাত যেটা রয়েছে, লাম তাকু সুন্নাতু যুহর, এটা যোহরের সুন্নাতে রাতে বানায়, যোহরের আগে যে নামাজ, বাল হিয়া সালাতু মুস্তাকিলা, সেটা হচ্ছে পৃথক নামাজ, আলাদাই নামাজ, সেটা আলাদাই নামাজ। কানা ইউসাল্লিহা বাদা যাওয়াল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদায় করতেন জাওয়ালের পরে, সূর্য মাথার উপর থেকে ঢলার পরে। কামা যাকারাহুল ইমাম আহমদ, যেমন ইমাম আহমদ রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন, আন আব্দুল্লাহ বিন সাইব, আব্দুল্লাহ বিন সাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বা আনহুমা থেকে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি আরবান বাদা আন তাজুলা শামস। এখানে আরেকটা হাদিস থেকে আরো অতিরিক্ত আমরা জানতে পারলাম কি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাত নামাজ আদায় করতেন সূর্য মাথার ওপর থেকে গড়ে যাওয়ার পরে।
ওয়াকাল, আর এই কথা বলতেন। কেন পড়তেন এই সময় 4 রাকাত নামাজ? যেমন সূর্য মাথার উপর ঢলেছে, ইন্নাহা সাআতুন তুফতাহু ফি আবওয়াবিস সামায়ে, এটা হচ্ছে এমন একটা সময় যেই সময় আকাশের দরজাগুলি খুলে দেওয়া হয়। ফা উহিব্বু আন ইয়াসআদা লি ফিহা আমালুন সালিহ, সুতরাং আমি পছন্দ করি যে আমার এই সময়টায় আসমানের দরজাগুলি খোলা আছে, হ্যাঁ, মাথার উপর থেকে সূর্য ঢলার পরে এই সময়টা আমার কিছু নেক আমল আকাশে আল্লাহর দিকে উঠুক, এই 4 রাকাত নামাজ এই উদ্দেশ্যে। তাহলে সমন্বয় হইল 2 আর 4-এ 3 রকম, ঠিক না? একটা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে পড়লে 4 পড়তেন আর মসজিদে 2 পড়তেন। মা আয়েশা বাড়ির খবর বলেছেন, আব্দুল্লাহ বিন ওমর মসজিদের খবর বলেছেন, ঠিক আছে না? বিরোধ নেই। আর একটা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এইটা করতেন, কখনো জোহর আগে 2 পড়ে নিলেন, কখনো 4 পড়তেন, যেমন আমরা করি। আমি ব্যক্তিগত কখনো 2 পড়ি, কখনো 4 পড়ি। সময় আছে 4 পড়ে নিলাম, বুঝছেন না? এখন সময় নাই বেশি, 2 পড়ে নিলাম। 2 রকমই করি। এইভাবে আমল করা যেতে পারে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 রকম হাদিসের আমল হয়ে যাবে। আর যদি আরেক রকম করে আমল করেন, ইমাম আহমদ যেমন বলেছেন যে আপনি 4 পড়েন যে এটা আসমানের দরজা খুলে থাকার সময়, সুতরাং আমার 4 আলাদা আমল হয়ে যাক 4 রাকাতের, আর 2 রাকাত জোহরের সুন্নাত, তাহলে 6 রাকাত পড়ে নেন। মসজিদে নাই 6 রাকাত, কোথায় পড়বেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে যেহেতু পড়তেন, বাড়িতে পড়বেন, এটাই উত্তম। যেহেতু জায়েজ রয়েছে মসজিদে, কিন্তু নেকি ফরজ ছাড়া বাকি নামাজগুলি বাড়িতে পড়লে বেশি নেকি রয়েছে। ওয়াকাদ রাওয়া মুসলিমুন ফি সাহিহিহি, আর ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি তার সহিহ কিতাবে বর্ণনা করেছেন মিন হাদিস উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে উম্মে হাবিবা? হ্যাঁ, বিবি উম্মুল মুমিনিন। কার মেয়ে? উম্মে হাবিবা বিনতে আবু সুফিয়ান। আবু সুফিয়ানের মেয়ে। কার বোন? মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর বোন। কালা, তিনি বলছেন সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। দেখেন ইমানি সম্পর্ক কেমন, আর ইমান আর আখিরাত দিন যে 1 নম্বরে থাকবে এর বাস্তব প্রমাণ শোনেন। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিগণ, তাদের আদর্শ। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাপ আবু সুফিয়ান শিরক কুফরির অবস্থায়, তার আগে ইসলামের অনেক ক্ষয়ক্ষতি করেছে, ওহদের যুদ্ধে 70 জন শহীদ হয়েছে এর কমান্ডে, তাই না? এসে লুকিয়ে কোন রকম করে মেয়ের বাড়ি হাজির হয়েছে, উম্মে হাবিবার ঘরে এসে হাজির হয়েছে। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহার বাড়িতে হাজির হয়েছে আবু সুফিয়ান। তো এসে ভাবছে যে মেয়ের ঘর, যে কোনো বিছানায় বসো, আর মেয়ের বাড়ি গেলে বাপ তো এটা মনে করে যে যেটা স্পেশাল বিছানা সেখানে গিয়ে বসে। বসতে যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বিছানায়, যে বিছানাটা উম্মে হাবিবার, মানে মেয়ের বিছানা, মানে স্বামীর বিছানা, ওটা বসতে যাচ্ছে। তো বলছে, আব্বা ইন্নাকা মুশরিক, আপনি মুশরিক, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানা, আপনি এতে বসবেন না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানা, এতে আপনি বসবেন না, আপনি ওখানে বসেন। এর নাম হচ্ছে ইমান, এর নাম হচ্ছে ইমানি সম্পর্ক, এর নাম হচ্ছে আখিরাত। ইমান, ইসলাম আর ইমানি সম্পর্ক 1 নম্বরে থাকবে, দুনিয়ার সম্পর্ক 2 নম্বরে, আত্মীয়তার সম্পর্ক, রক্তের সম্পর্ক 2 নম্বরে। বলছেন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, মান সাল্লা ফি ইয়াউমিন ওয়া লাইলা ইসনাতাই আশরাতা রাকাতান, যেই ব্যক্তি দিনে আর রাতে, মানে 24 ঘন্টার মধ্যে 12 রাকাত নামাজ আদায় করবে, 12 রাকাত নামাজ আদায় করবে, বুনিয়া লাহু বিহিন্না বাইতুন ফিল জান্নাহ, এর বিনিময়ে তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করা হবে। ওয়া যাকারা ইবনে মাজাহ আয়েশা তারফাহু, আর ইমাম ইবনে মাজাহ রাহমাতুল্লাহ আলাইহি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে মারফু বর্ণনা করেছেন, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে বর্ণনা করেছেন যে তিনি বলেছেন, মান সাবারা আলা সিনতাই আশারাতা রাকাতান মিনাস সুন্নতি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যেই ব্যক্তি 12 রাকাত নামাজ সুন্নতের কি করবে, ওপর স্থায়িত্ব অবলম্বন করবে, সাবারা নিয়মিত যে আদায় করে, সাবারা মানে যে ব্যক্তি দাওয়ামা, স্থায়ীভাবে যেই ব্যক্তি 12 রাকাত সুন্নত সালাত কি করবে, আদায় করবে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, তার বিনিময়ে আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটি স্পেশাল ঘর তৈরি করবেন। এই 12 রাকাত নামাজের ভাগযোগ কি, আরবাআন ক্বাবলা যোহর, 4 রাকাত হচ্ছে যোহরের ফরজের আগে, ওয়া রাকাতাইনে বাদাহা, 2 রাকাত যোহরের পরে, মানে
ফরজ নামাজের পরে। ওয়ারাকাতাইনে বাদাল মাগরিব, আর মাগরিব পরে 2 রাকাত। ওয়ারাকাতাইনে বাদাল ইশা, আর ইশা পরে 2 রাকাত। ওয়ারাকাতাইনে ক্বাবলা আল ফজর, আর 2 রাকাত হচ্ছে ফজরের পূর্বে। আসরে কোন সুন্নাত পেলেন? আসরে তাহলে কোন সুন্নাতে রাতে বানে, সুন্নাতে রাতে বা আসরে নেই। ওয়ারাওয়া আহমদ আবু দাউদ ওয়া তিরমিজি মিন হাদিস ইবনে উমর আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল, ইমাম আহমদ, আবু দাউদ, তিরমিজি এই তিনজন ইমাম আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা করেছেন। তিনি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাহিমাল্লাহু ইমরাআন সাল্লা ক্বাবলা আল আসরি আরবাআন, আল্লাহ পাক সেই মানুষের উপর দয়া করুন, দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া করুন মানে দোয়ার তাহলে বাক্য। আর এর তরজমা এরকম করা যেতে পারে যে সংবাদ, আল্লাহ পাক ওই ব্যক্তির ওপর রহম করবেন যেই ব্যক্তি সাল্লা ক্বাবলা আল আসরি আরবাআন, আসরের পূর্বে 4 রাকাত নামাজ পড়ে। তাহলে এই হাদিসের ভিত্তিতে আসরের আগে 4 রাকাত নামাজ পড়া মুস্তাহাব, সুন্নাতে রাতে বানায়, সুন্নাতে রাতে বানায়, ভালো করে মনে রাখবেন। ওয়াফিস সাহিহাইন, আর সহিহ বুখারী মুসলিমে রয়েছে আব্দুল্লাহ বিন মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাগরিব সম্পর্কে শুনেন, আসর তো হয়ে গেল, তাহলে আসরের আগে 4 রাকাত পড়া যেত, ওটা মুস্তাহাব জানলাম। আর মাগরিব সম্পর্কে, মাগরিবের আগে সম্পর্কে, মাগরিবের ফরজের পূর্বে, আন্নাহু ক্বাল বলছেন সাল্লু ক্বাবলা আল মাগরিবি সালাসান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে তোমরা মাগরিবের পূর্বে নামাজ পড়ো, মাগরিবের পূর্বে নামাজ পড়ো, মাগরিবের পূর্বে নামাজ পড়ো, সালাসান 3 বার করে বলতেন। ওয়াকালা ফিস সালিসাতে, তৃতীয়বারে বলতেন সাল্লু ক্বাবলা আল মাগরিবি সালা লিমান শাআ, যে চাইবে পড়বে, বাধ্যতামূলক না, একবার নিয়মিত সুন্নত না, লিমান শাআ যে চাইবে, কারাহাতা আন ইয়াত্তাখিযাহান নাসু সুন্নাতান, কেন বলেন যে চাইবে পড়ুক, যে চাইবে না পড়ুক, এইটাকে অপছন্দ করে যে এটাকে যেন একেবারে নিয়মিত না কে ধরে নেই, বাঁধা ধরা না ধরে নেই, যা পড়বই মাগরিবের আগে গিয়ে প্রতিদিন 2 রাকাত করে পড়বে, এরকমটা করা ঠিক নয়। আবার মাঝে মধ্যে ছাড়বেন যাতে করে অন্যান্য সুন্নতে রাতে বার সাথে পার্থক্য হয়ে যায়। ওয়াহাযা হুয়া আস-সাওয়াব, বলছে এটাই ঠিক যে মাগরিবের আগে সুন্নত আছে, 2 রাকাত করে নামাজ আছে, আর খুব সংক্ষেপে পড়তেন সাহাবীরা, কিন্তু এই নামাজ মাঝে মধ্যে পড়বেন, কখনো কখনো ছেড়ে দেবেন। ওয়াহাযা হুয়া আস-সাওয়াব ফিমা ক্বাবলা আল আসরি ওয়াল মাগরিব, এটাই হচ্ছে ঠিক মত আসরের আগের নামাজ সম্পর্কে যে 4 পড়বেন, আর মাগরিবের নামাজের আগে সম্পর্কে যে আন্নাহা মুস্তাহাব্বা, এই নামাজ কি মুস্তাহাব, ওয়া লাইসাত বিসুন্নাহ, সুন্নাহ নয়, সুন্নত বলবেন না, সুন্নাতে রাতে বানায় কাসাইরি সুনানি রাওয়াত, অন্যান্য সুন্নাতে রাতে বার মতো, যেমন যোহরের সুন্নাতে রাতে বা আছে, মাগরিবের পরে সুন্নাতে রাতে বা আছে, এশা নামাজের পরে সুন্নাতে রাতে বা আছে, ওই রকম সুন্নাতে রাতে বানায়। ওয়া কানা ইউসাল্লি আম্মাতাস সুনানি ওয়া তাতাআল্লাযী লা সাবাবা লাহু ফি বাইতি লা সিয়ামা সুন্নাতুল মাগরিব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত সুন্নত হতে পারে আর নফল হতে পারে, সুনান মানে সুন্নাত নামাজ, আর তাতাও মানে নফল নামাজ, আল্লাযী লা সাবাবা লাহু, যেগুলোর কোনো কারণ নাই, কারণগত নামাজ, কারণগত নামাজ যেমন তাহিয়াতুল মসজিদ, মসজিদে ঢুকলেন, এটা কারণ হলো কিসের? আপনার নামাজ পড়ার, মসজিদে না ঢুকতেন, না বসতে চাইতেন, তার নামাজ পড়া লাগতো না, ঠিক না? এটা হচ্ছে কারণগত নামাজ। কারণগত নামাজ কোথায় পড়তে হবে? বাড়িতে পড়লে হবে? মসজিদে বসতে চাইছেন, মসজিদে পড়তে হবে, ঠিক না? কারণগত নামাজ, সূর্যগ্রহণ লেগেছে, চন্দ্রগ্রহণ লেগেছে, কোথায় নামাজ পড়তে হবে? মসজিদে গিয়ে পড়তে হবে জামাত করে, ঠিক না? এগুলি নামাজ সুন্নত হইলেও এগুলোকে মসজিদে পড়তে হবে। জানাজার নামাজ মসজিদে, আর না হলে খোলা মাঠে গিয়ে পড়তে হবে, হ্যাঁ, জানাজা নিয়ে গিয়ে। কিন্তু যেগুলি সাধারণ সুন্নত নফল নামাজ বিনা কারণের, সেগুলি কোথায় পড়তেন? ফি বাইতিহি, নিজ বাড়িতেই পড়তেন। লা সিয়ামা সুন্নাতুল মাগরিব, বিশেষ করে মাগরিবের সুন্নাত, যেটা আমি শুরুতে বলেছি যে মাগরিবের সুন্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মসজিদে পড়ান নাই। এই জন্য আমি যদি বাড়িতে থাকি তো মাগরিব সম্পর্কে এই হাদিসের আমল করি, যাতে করে নবীর তরিকায় চলা সম্ভব হয়। ছুটির দিনে কখনো আমি বা যেদিন মাগরিব হয়তো বাড়িতে আছি, বাসাতে আছি, মসজিদে নামাজ পড়ে এলাম ফরজ, আর সুন্নত মসজিদে পড়ি না, বাসায় এসে পড়ি। অন্যান্য নামাজের চেষ্টা করি, কিন্তু বিশেষ করে মাগরিবটা, কারণ কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে পড়েন নাই। কিন্তু ধরেন অফিসে আছি, বাইরে আছি, এখন মসজিদে যদি নামাজ না পড়ি তো ওটা থেকে যাবো, হয়তো তারপরে আবার এসাও চলে যেতে পারে, রাত 10টা বেজে যেতে পারে বাসা ফিরতে, তো এই ক্ষেত্রে তখন মসজিদে পড়িনি।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিবের সুন্নত বিশেষ করে কোথায় পড়তেন? ফাইন্নাহু লাম ইউনকাল আনহু আন্নাহু ফাআলা ফিল মসজিদে আলবাত্তা, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এইরকম কোনো বর্ণনা নাই যে কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা মসজিদে পড়েছেন। মাগরিবের সুন্নত কখনো মসজিদে পড়েছেন এরকম কোনো প্রমাণ নেই। বল রাওয়াল ইমাম আহমদ, বরং ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি এইরকম বর্ণনা করেছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাগরিবের 2 রাকাত সুন্নাত সম্পর্কে বলেছেন, ইরকাউ হাতাইনি রাকাতাইনি ফি বুয়ুতিকুম, তোমরা এই 2 রাকাত নামাজ পড়ো তোমাদের বাড়িতে। এই আরেকটা হাদিস মুসনাদ আহমদে আছে যে তোমরা মাগরিবের 2 রাকাত সুন্নাত কোথায় পড়ো? ফি বুয়ুতিকুম, তোমাদের বাড়িতে পড়ো। ওয়াল মাকসুদ আন্না হাদিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিলু আম্মাতিস সুনান ওয়া তাতাওয়ু ফি বাইতিহি কামা ফি সহিহ মুসলিম। যেটা এখানে বলার উদ্দেশ্য সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হচ্ছে যে সাধারণ যতগুলি সুন্নত রয়েছে আর নফল নামাজ রয়েছে তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হচ্ছে ফি বাইতি, বাড়িতে পড়া। কামা ফি সহিহ মুসলিম, যেমন সহিহ মুসলিমে রয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, কালাত, তিনি বলছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ফি বাইতি আরবান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়িতে 4 রাকাত নামাজ পড়তেন কাবলা যোহরের আগে। যোহরের আগে তাহলে 4 রাকাত কোথায় পড়তেন? বাড়িতে, মা আয়েশার বাড়িতে। সুম্মা ইয়াখরুজু, তারপরে বেরিয়ে যেতেন, ফায়ুসাল্লি বিন নাস, আর লোকদেরকে নামাজ পড়াইতেন, ইমামতি করতেন গিয়ে সরাসরি। সুম্মা ইয়াদখুল, তারপরে বাড়িতে প্রবেশ করতেন, ফায়ুসাল্লি রাকাতান, তারপরে 2 রাকাত নামাজ পড়তেন। তার মানে যোহরের পরের সুন্নাতটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় পড়তেন? বাড়িতে পড়তেন। ওয়া কানা ইউসাল্লি বিন নাস আল মাগরিব, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজ লোকজনকে পড়াইতেন, মানে ফরজ নামাজ। সুম্মা ইয়াদখুলু, তারপরে বাড়িতে প্রবেশ করতেন, ফায়ুসাল্লি রাকাতান, আর বাড়িতে এসে 2 রাকাত নামাজ পড়তেন, সুন্নাত বাড়িতে পড়তেন। ওয়াইসাল্লি বিন নাস আল ইশা, আর মানুষকে ইশার নামাজ পড়াইতেন। সুম্মা ইয়াদখুলু বাইতি, তারপর আমার বাড়িতে ঢুকতেন, প্রবেশ করতেন, ফায়ুসাল্লি রাকাতান, তারপর বাড়িতে এসে এশার 2 রাকাত সুন্নাত পড়তেন। হাদিস কি স্পষ্ট করলো যে সুন্নাতগুলি কোথায় পড়তেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে পড়তেন। ওয়া কাযালিকা আল মাহফুজু আনহু ফি সুন্নাতিল ফজরি, আর এই রকমই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুরক্ষিত মানে বর্ণনা রয়েছে, ইন্নামা কানা ইউসাল্লিহা ফি বাইতিহি, এমনকি ফজরের সুন্নাতটাও বাড়িতে পড়ে যেতেন। এটা উত্তম। ফজরের সুন্নাত যদি সময় থাকে, দেখছেন সময় আছে, আমার তো তাহরিমে ছুটবে না ওইদিকে, এরকম সম্ভাবনা নাই, তাহলে আরামে বাড়িতে সুন্নাতটা পড়েন, তারপরে মসজিদে যান। তারপরে মসজিদে গিয়ে দেখছেন জামাত দাঁড়ায় না, তখন তাহিয়াতুল মসজিদ পড়তে পারবেন, তখন আর ফজরের সুন্নতের নিয়ত না, তখন ফজর আগে 4 রাকাত হয়ে গেলে অসুবিধা নেই। কিন্তু মসজিদে গিয়ে পড়লে 4 পড়া যাবে না। মসজিদে গেলে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ আলাদা করে পড়লেন, 2 রাকাত আবার সুন্নাত পড়ছে, এটা জায়েজ না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো 4 এরকম করে পড়েন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ফজর সুন্নাত সম্পর্কে সুরক্ষিত কি? ইন্নামা কানা ইউসাল্লি ফি বাইতিহি কামা ক্বালাত হাফসাতু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতেই নামাজ পড়তেন এই 2 রাকাত নামাজ ফজরের, যেমন হাফসা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, সহিহ বুখারী মুসলিমে রয়েছে। অফিস সহিহাইন, আর সহিহ বুখারী আর মুসলিমে রয়েছে, আন ইবনে ওমর, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি রাকাতান বাদাল জুমআতি ফি বাইতিহি, জুমার পরে যে নামাজ, জুমার পরে 2 না 4, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার পরে কানা ইউসাল্লি রাকাতান বাদাল জুমআ, 2 রাকাত নামাজ পড়তেন জুমার পরে ফি বাইতি, বাড়িতে, নিজ বাড়িতে এসে। তাহলে জুমা পড়ে বেরিয়ে চলে আসতেন সরাসরি, আর তারপরে বাড়িতে নামাজ পড়তেন। যখন বাড়িতে পড়তেন তখন 2 পড়তেন, কারণ 2 পড়লে 4-এর চাইতে বেশি সওয়াব পাওয়া যাবে। একটা হাদিস রয়েছে আমার 50টি হাদিস, ফাজাইল আমলে 50টি হাদিসের একটা ছোট্ট কিতাব আছে না, ওতে একটা হাদিস রয়েছে সহিহুল জামে থেকে, সহি বলেছেন, যেমন ফরজ নামাজ মসজিদে পড়লে কত গুণ পাওয়া যায়? 25 গুণ পাওয়া যায়, কম 25 বা 27। ওই রকম সুন্নত নামাজ বাড়িতে পড়লে 25 গুণ পাওয়া যায়। এক রাকাতে 25 রাকাত, 2 রাকাত সুন্নাত বাড়িতে পড়লে 50 রাকাতের নেকি পেলেন। তো কেন আপনি নেকি তো কেন এত অনিহার বকিলি যে আপনি মসজিদে নামাজ পড়বেন খামাখা লোক দেখাইতে? বেশি নেকির দরকার, বেশি নেকি বাড়িতে করেন আপনি। বাড়িটা আবাদ হলো, শয়তান দূর হইলো, জিন দূর হলো, হ্যাঁ বরকত হলো বাড়িতে নামাজ পড়লে। তোমাদের বাড়িগুলোকে কবরস্থানে পরিণত করে, কবর ফের নামাজ পড়া জায়েজ নাই, কবরস্থানে নামাজ পড়া জায়েজ না, বাড়িগুলোকে কবরে পরিণত করিও, লা তাজুল বুয়ুতাকুম কবুরা, তোমাদের বাড়িগুলোকে কবরে পরিণত করে দিও না। ওয়াহুয়া মুওয়াফিকুন লিকাউলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিসের সমর্থক। তাতে কি রয়েছে? আইয়ুহান নাস, হে লোকেরা, সাল্লু ফি বুয়ুতিকুম, তোমরা তোমাদের বাড়িতেই নামাজ পড়িও, মানে সুন্নাত নামাজগুলি, সুন্নাত নফল তোমরা বাড়িতেই পড়িও। ফাইন্না আফজালা সালাতিল মারই ফি বাইতি ইল্লাল মাকতুবা, কারণ মানুষের সর্বোত্তম নামাজ হচ্ছে তার বাড়িতেই পড়া, ইল্লাল মাকতুবা, ফরজ নামাজ ব্যতীত। ফরজ নামাজ বাড়িতে পড়লে চলবে না, ওইটা মসজিদে পড়ে, বাকি যত নামাজ রয়েছে সবগুলি বাড়িতে পড়ে হচ্ছে
আফজালু সালাতিল মার, মানুষের সবচেয়ে উত্তম নামাজ। এটা হচ্ছে বুখারী মুসলিমের হাদিস। ওয়া কানা হাদিয়ুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিলুস সুনান ওয়া রাওয়াতিব ফিল বাইত ইল্লা লিআরিজিন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ যতগুলি সুন্নত নফল নামাজ সবগুলি, তাহাজ্জুদ, সালাতুল দুহা, হ্যাঁ, এই সবগুলি নামাজ কোথায় পড়তেন? বাড়িতে পড়তেন। ফিল বাইত ইল্লা লিআরিজ, তবে কোনো কারণবশত মাঝে মধ্যে হয়, হ্যাঁ, সপ্তাহে মাসে কখনো একবার দুবার, এটা হচ্ছে কারণবশত কখনো। কামা আন্না হাদিয়াহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ফিউলুল ফারাইজ ফিল মসজিদ ইল্লা লিআরিজিন মিন সাফারিন আও মারাদিন আও গায়রিহি। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরজ নামাজ পড়ার আদর্শ হচ্ছে কোথায়? মসজিদে, তবে কোনো কারণবশত ফরজ নামাজ কখনো বাড়িতে পড়লেন হয়তো, কিন্তু আসল হচ্ছে যে ফরজ নামাজ কোথায়? মসজিদে। এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। মানে সুন্নত ফরজের বিপরীত, ফরজ মসজিদে, কখনো ব্যতিক্রম হইতে পারে। সুন্নত হচ্ছে কোথায়? বাড়িতে। ফরজ মসজিদে আর সুন্নত হচ্ছে বাড়িতে। বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরজ নামাজ পড়ার আদর্শ হচ্ছে ফিল মসজিদ, মসজিদে, ইল্লা লিআরিজ, তবে কারণবশত। কি কারণ? মিন সাফারিন, যেমন সফরে আছেন তো মসজিদ দূরে আছে, আজান শোনা যায় না, যেখানে আছেন ওখানে পড়ে, খেমার মধ্যে পড়ে নিলেন, খেমাটাই বাসা, তাঁবুটাই বাসা, তখন আপনার হোটেল আছে, হোটেলটাই বাসা, হ্যাঁ। আও মারাজিন, অথবা অসুস্থ, বাড়িতে আছেন কিন্তু অসুস্থ, তো মসজিদ যাওয়া কষ্টকর, বাড়িতে পড়লেন তখন, এটা কারণবশত মাঝে মধ্যে। আও গায়রিহি, অথবা এইরকম কোন ভয়, ঝড় বৃষ্টি, হ্যাঁ, ঝড় বৃষ্টি, এরকম কিছু। মিম্মা ইয়ামনাহু মিনাল মসজিদ, যা মসজিদ যেতে বাধা সৃষ্টি করে, ভয়ভীতি, শত্রু যদি কারো ভয় থাকে, এরকম দুশমনের ভয়, তো এটা আলাদা কথা। ওয়া কানা ফিস সাফার ইওয়াজিবু আলা সুন্নাতিল ফজরি, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে ফজরের সুন্নাত সর্বদা আদায় করতেন। ফজর নামাজ সফরে কখনো ছাড়তেন না। ওয়াল বিতর, আর বেতরও নিয়মিত আদায় করতেন। দুনা সাইরিস সুনান, বাকি অন্যান্য সুন্নাত নয়, অন্য কোন সুন্নাত সফরে পড়তেন না, তবে ফজরের 2 রাকাত সুন্নাত পড়তেন আর বেতরটা পড়তেন সর্বনিম্ন 1, আর যদি কেউ 3, 5, 7, 9, 11 পড়ে কোনো অসুবিধা নেই। ওয়ালাম ইউনকাল আনহু ফিস সাফর আন্নাহু সাল্লা সুন্নাতান রাতিবাতান গায়রাহুমা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো হাদিস বর্ণিত নেই যে সফরে তিনি কোন সুন্নাতে রাতেবা পড়েছেন এই 2টি নামাজ ছাড়া। কোন 2টি? ফজর 2 রাকাত সুন্নাত আর বেতর। জি। ওয়া কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি সুন্নাতাল ফজরি ফিমা রাওয়াহু মুসলিম ওয়াল বিতর ফিমা রাওয়াহু তিরমিজি ওয়ান নাসি বিসূরাতাইল কাফিরুন ওয়াল ইখলাস। বেতরের নামাজ আর ফজরের সুন্নাত এর কেরাত কি পড়তেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? সূরা ফাতিহার পরে, হ্যাঁ, সূরা ইখলাস আর সূরা প্রথম রাকাতে সূরা কাফিরুন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আর দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস। বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সুন্নাতে যেমন ফিমা রাওয়াহু মুসলিম, সহিহ মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত, ফজরের সুন্নতের হাদিসটা মুসলিমের হাদিস। ওয়াল বিতর, আর বিতরের নামাজ ফিমা রাওয়াহু তিরমিজি ওয়ান নাসাই, তিরমিজি নাসাইর হাদিস, যে বিতরের নামাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পড়তেন? বিসূরাতাইল কাফির, সূরা কাফিরুন পড়তেন, ওয়াল ইখলাস, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ পড়তেন। ওয়া হুমাল জামিআতান লিতাওহীদিল ইলমি ওয়াল আমালি ওয়া তাওহীদিল ইতিকাদ ওয়াল কসদ। এই 2টি সূরাতে যত রকমের তৌহিদ রয়েছে, সব রকম তৌহিদ মজুদ রয়েছে। এতে তৌহিদে রুবুবিয়্যাহ রয়েছে, এতে তৌহিদে উলুহিয়্যাহ রয়েছে, এতে রয়েছে তৌহিদুল আসমা ওয়াস সিফাত রয়েছে। বলছেন এই 2টো সূরা ওয়াহুমাল জামিআতানি, এই 2টো সূরাতে একত্রিত হয়েছে কি? লিতাওহীদিল ইলম, জ্ঞানগত তৌহিদ, ওয়াল আমাল, আমলগত কর্মগত তৌহিদ, ওয়া তাওহীদুল ইতিকাদ ওয়াল কসদ, আর বিশ্বাসগত তৌহিদ, ওয়াল কসদ, আর লক্ষ্য উদ্দেশ্যগত তৌহিদ। তৌহিদের বিভিন্ন দিক রয়েছে, একটা হচ্ছে ইলমের দিক থেকে, জ্ঞানের দিক থেকে, আল্লাহ পাকের নাম গুণাবলী সম্পর্কে জানা যাবে, হ্যাঁ, এদিকটা। আমলের দিক হচ্ছে ইবাদত, বান্দার আমল, তাওহীদুল উলুহিয়্যাহ, তাওহীদুল ইবাদা, তাওহীদুল ইতিকাদ ওয়াল কসদ, আল্লাহ পাকের সম্পর্কে, ইতিকাদ আল্লাহ পাকের রুবুবিয়্যাত সম্পর্কে, তারপরে কার কাছে পাবো, কে রিজিক দিবেন, কে উদ্ধার করবেন, কে বালা মুসিবত থেকে দূর করবেন, আল্লাহ পাকের কাজ, তাওহীদুর রুবুবিয়্যাহ। তাহলে তৌহিদে রুবুবিয়্যাহকে অন্য ভাষায় তৌহিদে রুবুবিয়্যাহকেও শামিল, তৌহিদে উলুহিয়্যাহ, তৌহিদে ইবাদাতকে শামিল, আর তৌহিদুল আসমা ওয়াস সিফাতকেও শামিল এই 2টি সূরা। দেখেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, ইবাদত করব না তোমরা যে সবের ইবাদত করো, পূজা করো। এতে রয়েছে তৌহিদুল উলুহিয়্যাহ, বিশেষ করে ইবাদত আল্লাহর জন্য আমার, তোমরা যে সব লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমরা তোমাদের বাতিল ধর্ম করতে পারো, যদি তোমাদের স্বাধীনতা থাকে, তো আমার হক ধর্ম পালন করে স্বাধীনতা কেন থাকবে না? এটা আজকালকার মানুষকে জানিয়ে দেন কুফরি শক্তিকে।
মুনাফিক শক্তিকে। তোমাদের বাতিল কথা বলার যদি স্বাধীনতা থাকে, পাপ করার স্বাধীনতা থাকে, উলঙ্গ চলাফেরার স্বাধীনতা থাকে, তো আমার ফ্যামিলির বোরকা পরার কেন স্বাধীনতা থাকবে না? তাওহীদে রুবুবিয়্যাহ আর আসমা সিফাত দেখেন, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ আহাদ, একক। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিনের এগুলি হচ্ছে গুণ, একত্ব, তাওহীদ। আল্লাহু সামাদ, আল্লাহ পাক রব্বুল আলামিন অমুখাপেক্ষী, আর সবকিছু তার মুখাপেক্ষী। তিনি ছাড়া রিজিক পাবে না, তিনি ছাড়া সৃষ্টি হতো না, তিনি ছাড়া বালা মুসিবত থেকে উদ্ধার হয় না, তিনি ছাড়া কেউ কারো কাছ থেকে কোনো কিছু পাওয়া যায় না, ইত্যাদি ইত্যাদি। তাহলে তাওহীদের রুবুবিয়্যাতে আছে সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু, তার কোনো সমতুল্য সমকক্ষ নাই। হ্যাঁ, তিনি জনক না, আর হ্যাঁ কেউ তাকে জন্মও দেয়নি, আর তিনি কাউকে জন্ম দেননি। হ্যাঁ, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তো এতে সব রকমের তাওহীদ রয়েছে, তাওহীদুল আসমা ওয়া সিফাতও রয়েছে, আর তাওহীদের রুবুবিয়্যাতও রয়েছে। আর একটি কথা শুধু রয়েছে এই সুন্নাত বিষয়ে, সেটা দিয়ে শেষ হয়ে যাবে আজকের দার্স। ওয়াকানা সাল্লাল্লাহু ইয়াস্তাজিউ বাদা সুন্নাতিল ফজর আলা শিক্কিল আইমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি অভ্যাস ছিল, ফজরের সুন্নাত 2 রাকাত পড়ার পরে ডান দিকে কাত হয়ে লম্বা হয়ে শুয়ে যাওয়া। সুন্নাতটা পড়ার, বাড়িতে সুন্নাত পড়তেন, আর সুন্নাতটা পড়ার পরে ডান দিয়ে কাত হয়ে চিথিয়ে নয়, আর পেটের ভরে মুখের ভরে শোয়া তো জায়েজ নয়, এটা জাহান্নামীদের শোয়া। চিথেও শুইতেন না, চিথে শুইলে গাঢ় ঘুম আসবে। আর এমনিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিথে শুইতেন না, ডান দিয়ে কাত হয়ে সবসময় কেবলা মুখিয়ে শুইতেন না। তো ডান দিয়ে কাত হয়ে একটু এভাবে শুয়ে যেতেন ফজরের সুন্নাতের পরে। এটা জায়েজ, মুস্তাহাব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। বিশেষ করে যারা তাহাজ্জুদ পড়বে, তাহাজ্জুদের পরে ক্লান্ত হয়ে আছে, তো সুন্নত পড়ার পরে এখন হয়তো 10-15 মিনিট সময় আছে, বিনা ঘুমে যদি একটু লম্বা হয়, তো এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, মুস্তাহাব কাজ। জি, এই সুন্নতটা আমাদের সমাজ থেকে উঠে গেছে। কিছু কিছু আহলে হাদিসরা আমল করে, ভারত বাংলাদেশে কিছু কিছু আহলে হাদিসরা এর উপর আমল করে। বিশেষ করে একটা গোরাবা আহলে হাদিস দল আছে, তারা এর উপর আমল করে, এই হাদিসের উপর আমল করে না। রাসূলুল্লাহ কি করতেন? কানা সাল্লাল্লাহু ইয়াস্তাজিউ, শুয়ে যেতেন বাদা সুন্নাতিল ফজর, ফজরের সুন্নাতের আলা শিক্কিল আইমান, ডান কাতে, ডান দিয়ে কাতে শুয়ে যেতেন। হাযাল্লাযী সাবাতা আনহু ফিস সাহিহাইন, এটাই প্রমাণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ বুখারী মুসলিম মিন হাদিস আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিসে, ওয়া যাকারা তিরমিজি মিন হাদিস আবু হুরায়রা, আর ইমাম তিরমিজি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা সাল্লা আহাদুকুম রাকাতাইন ক্বাবলা সালাতিস সুবহি, যখন ফজর নামাজের পূর্বে 2 রাকাত সুন্নত কেউ পড়ে নেবে, ফালিয়াস্তাজি আলা জামবিহিল আইমান, ডান দিয়ে কাত হয়ে যেন শুয়ে যায়। তিরমিজিতে তাহলে বাচনিক হাদিস রয়েছে, আর বুখারীতে রয়েছে, আর মুসলিমে রয়েছে কর্মগত হাদিস। হ্যাঁ, আমল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফেলি হাদিস, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? 2 রাকাত সুন্নাত পড়ে ফজরের ডান দিয়ে কাত হয়ে শুয়ে যেতেন। কালাত তিরমিজি বলছেন হাদিসুন হাসানুন সহিহুন গরীব, এই হাদিসটি হাসান, সহিহ এবং এক সনদ থেকে বর্ণিত, সেজন্য গরীব, হাদিস সহিহ। আল্লাহু আলম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত বন্দেগী সম্পর্কে, তার আকীদা সম্পর্কে, তার আদর্শ সম্পর্কে, তার আখলাক মামলাত সম্পর্কে জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের জ্ঞান অর্জন করা তৌফিক দান করেন, সহি জ্ঞান দান করেন, আর নেক আমলে তৌফিক দান করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বাস্তবায়নের তৌফিক দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নামাজের ক্ষেত্রে যে সুন্নত ছিল, সুন্নত নামাজগুলি, সেগুলির হেফাজতের আল্লাহ পাক তৌফিক দান করেন। আর যেসব ভাই বোনেরা সুন্নত নামাজের হেফাজত করে, তারা ফরজের আরো সুন্দর করে হেফাজত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ফরজের আরো বেশি হেফাজত করা তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এশার নামাজের আগে 4 রাকাত, এশার নামাজের আগে 4 রাকাত, এরকম তো নাই নামাজ। আল্লাহ